আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসন কার্যালয়ে গাইবান্ধাতে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই আপনাকে না টেনে দেখার অনুরোধ রইল। আপনি টেনে দেখলে হয়তো বা পুরো বিষয়টা আপনি নাও বুঝতে পারেন। তো আপনি পুরা সার্কুলার সম্পর্কে ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে আপনি প্রতি সপ্তাহে যত বাংলাদেশের সরকারি বেসরকারি এনজিও যত ধরনের সার্কুলার প্রকাশিত হয়, আপনি সব ধরনের সার্কুলার আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে যত ধরনের পরীক্ষা হয় বাংলাদেশ গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন আপনি, এবং যত ধরনের পরীক্ষার জন্য যে পরীক্ষার যে সাজেশনগুলো দরকার, আপনাকে একটা পরীক্ষা আপনি একটা আবেদন করলেন এবং আবেদন করার পর আপনাকে যে পার্টিকুলার বিষয়গুলোর উপর আপনাকে ফোকাস দেওয়া উচিত, প্রত্যেকটা সার্কুলার জন্য আলাদা আলাদাভাবেই প্রিপারেশন নেওয়া উচিত। কারণ সবগুলোর জন্যই কিছু না কিছু আলাদাভাবে আপনাকে যারা প্রশ্নকর্তা তারা কিছু না কিছু আলাদাভাবেই কিন্তু তারা প্রশ্নটাকে তৈরি করে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা আপনাদেরকে অবশ্যই একটা ভালো করে সাজেশন দেওয়ার চেষ্টা করি, এবং আপনি এই ধরনের সাজেশনগুলো আপনি পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন আমরা ভিডিওটা দেখি। ভিডিওটা বাংলাদেশ জেলা প্রশাসন কার্যালয় গাইবান্ধাতে প্রকাশিত হয়েছে, এবং গাইবান্ধাতে এখানে বলা হয়েছে কি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসক 1 বাংলাদেশ সচিবালয়তে কিন্তু কিছু শূন্য পদে কিন্তু এখানে নেবে। তবে এখানে একটা বিষয় বলা হয়েছে, নিয়োগের নিম্নিক্ত গাইবান্ধা জেলার বাসিন্দাদের নিকট হতে, মানে এখানে বলা হয়েছে কি গাইবান্ধা জেলার বাসিন্দা ব্যতীত অন্য কোনো জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং বলা হয়েছে আবেদন কিন্তু অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদনের যে dc.gaibandha.teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অফিস সহায়ক লোক নেবে, অফিস সহায়ক হিসেবে কিন্তু অনেক লোক 55 জন লোক নেবে, অফিস সহায়ক হিসেবে 55 জন লোক নেবে। এবং অফিস সহকারী কিন্তু হলো গ্রেড 20 এর একটা চাকরি, এবং আপনাকে এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনাদের যাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে এবং আপনারা যারা গাইবান্ধায় যারা বসবাস করেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং বলা আছে যে এখানে কিন্তু আপনাকে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনাকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। 30 বছরের মধ্যে যারা আছেন আপনারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদনে কিন্তু চাকরি আবেদন 30/2 তারিখ হতে 10টা হতে 30/6/2024 তারিখ 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা হবে। তার মানে হলো এখানে বলা আছে আপনার কিন্তু আবেদনের শেষ সময় হলো 30/6/2024 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। এবং এখানে এই ধরনের পরীক্ষাগুলো সাধারণত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে লিখিত পরীক্ষা এখানে সাধারণত অনুষ্ঠিত হবে, এবং আপনারা আবেদন করতে হলে আপনারা সরাসরি dg.এই ওয়েবসাইট চলে আসবেন। এই ওয়েবসাইট চলে আসলে কিন্তু আপনাদের সরাসরি এটাতে যদি আপনারা কোনো ব্রাউজারে সার্চ করেন তাহলে কিন্তু আপনি সরাসরি ডিরেক্ট আপনাকে ডিজি অফিস গাইবান্ধা এই অ্যাপ্লিকেশন প্রম্পটে নিয়ে আসবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, দেন ইজিলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ইজিলি এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের শেষ সময় হলো 30/6/2024 অ্যাপ্লিকেশন শেষ সময়। এবং আপনার কিন্তু 112 টাকা প্রয়োজন হবে, কারণ আমরা জানি অফিস সহকারী যতগুলো সার্কুলার আছে সমস্ত সার্কুলারগুলোতেই সাধারণত 112 টাকা প্রয়োজন হয়। তো আপনারা যারা গাইবান্ধার আদিবাসী বা নিবাসী আছেন, আপনারা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। আবেদন কিন্তু সময় এখনো মোটামুটি ভালো সময় আছে, তবে আবেদন আগে করাই ভালো। শেষের দিকে দেখা যায় অনেক সময় আমাদের দেশে সার্ভারগুলোতে প্রায় সমস্যা থেকে শেষের দিকে দেখা যায় শেষের 1-2 উইকে সার্ভারে প্রচুর সমস্যা দেয়, আমরা আবেদন করতে পারি না।
যেটা আমি যখন কিছু বছর আগে যখন আমি আবেদন করতাম তখন আসলে সেম প্রবলেমটা ফেস করতাম। তো আপনারা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। ধন্যবাদ আপনাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করে থাকি। ধন্যবাদ আপনাদের সবাই।